একদিন এক চোর চুরি করতে বেরিয়েছিল। চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবকের কাছে। চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, চোর চোর চোর। চোর তাকে বারবার বলতে থাকে ছেড়ে দেওয়ার জন্য। চোর হুঙ্কার দিয়ে বলে, আমায় না ছাড়লে তোর পরিণতি কিন্তু ভালো হবে না। বারবার বলবার পরও ওই যুবক চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে সকলকে ডাকতে থাকে। বেগতিক দেখে চোরও তখন সব জিনিসপত্র ফেলে ওই যুবককে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার শুরু করে। পরস্পরকে চোর বলে চিৎকার করতে শুরু করে। চোর চিৎকারে লোকজন বেরিয়ে এসে দেখে দুজনকে জড়িয়ে ধরে চোর চোর করে চিৎকার করছে। কেউ বুঝে উঠতে পারছে না আসল চোরকে। তাদেরকে জিজ্ঞেস করলে দুজনেই একই কথা বলে, ও চুরি করে পালাচ্ছিল, আমি ধরেছি। বিব্রত জনসাধারণ তাদেরকে বলে, সত্যি করে বল কে চোর। তারা একই কথা বলে চলে। অগত্যা সবাই মিলে পুলিশ ডেকে তাদেরকে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ তাদের কোর্টে চালান করে দেয়। পরের দিন কোর্টে তাদের বিচার শুরু হলে বিচারক জানতে চান প্রকৃত ঘটনাটা। পরস্পর একই কথা বলতে থাকে বিচারককে। বিচারক আইনের নানান ধারার ভয় দেখালেও কেউ আর অন্য কথা বলছিল না। বিচারক নিজেও বিব্রত হয়ে বাধ্য হন তাদের দুজনকেই সাজা দিতে। বিচারক সাজা দিয়ে বলেন, এখান থেকে 2 মাইল দূরে একটা মরা আছে। তোমরা দুজনেই খালি পায়ে প্রখর রোদে গিয়ে ওই মরাকে বহন করে কোর্টে নিয়ে আসবে। এটাই তোমাদের সাজা ধার্য হলো। প্রহরী দুজনকে নিয়ে চলল। গন্তব্যে পৌঁছে সেই মরাটাকে দেখিয়ে বলে, এটাকে কাঁধে নিয়ে খালি পায়ে রওনা দাও কোর্টের উদ্দেশ্যে। তারা অগত্যা তাই করতে বাধ্য হয়। প্রখর তাপে খালি পায়ে পাথরকুচির পথে ওই মরাকে বহন করতে করতে একজন দুঃখ করে বলে, হায় ভগবান, এ তোমার কেমন বিচার। আমি ভালো কাজ করেও সাজা পাচ্ছি। চোর তখন বলে ওঠে, কেন? তোকে তো 1000 বার বললাম আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, শুনলি না? মহৎ হতে চেয়ে আমায় আটকালি। এখন ভোগ, আমি তো চুরির দায়ে সাজা পেতামই, তুইও পেলি কথা না শোনার ফলে। ভালোই হয়েছে। এই বলে চোর হাসতে লাগলো। শেষে এসে ওই মরাকে কোর্ট প্রাঙ্গণে নামিয়ে দুজন বলল, হুজুর আমরা এবার মুক্ত তো, যেতে পারি হুজুর? বিচারক তখন বললেন, না, তোমাদের বিচার এখনই শুরু হবে। এই বলেই তিনি ওই মরার দিকে তাকিয়ে বলে উঠলেন, গয়রাম, কে চোর? কে চোরকে আটকেছিল? মরা তখন লাফ দিয়ে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, হুজুর এটা চোর, আর এই ভদ্রলোক চোরকে আটকেছেন। বিচারক তখন চোরকে আটকে রেখে ভদ্রলোককে পুরস্কার দিয়ে মুক্তি দেন। বিচারটি গল্প নয়, একদমই সত্য ঘটনা। বিচারক কে ছিলেন জানেন? জানলে অবাক হবেন সকলে। বিচারক ছিলেন বাংলার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কর্মজীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন।